হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়াভাবে কষা চিকেনের রেসিপি। ঝাল ঝাল করে আপনারা বাড়িতে কিভাবে তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে কষা চিকেন একদম, সেটাই নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি কষা চিকেন। এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় ঘন্টা খানেক। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে তুলে রাখবো। এবার আমি ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আমি বেরেস্তা ভেজে তুলে রেখেছি। এটা 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, টমেটো কুচি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা সরিয়ে নিয়েছি আমি। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়েছে। এই জলেই আমি ভালো করে চিকেনটা সেদ্ধ হতে দেব, কষিয়ে নেব ভালো করে। উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে গ্যাস মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব চিকেনটা। এইভাবে আস্তে আস্তে কষালেই কিন্তু চিকেনের টেস্টটা খুবই ভালো হবে। এখানে প্রায় 5-7 মিনিটের উপরে আমি চিকেনটা কষাচ্ছি। দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এটা আমি আরেকটু ভালো করে কষাতে থাকবো। এখানে আরও 5-7 মিনিট কষানোর পরে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আপনারা কিন্তু যদি দেখেন চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো আর বেরেস্তা দিয়ে আপনারা লবণ টেস্ট করে নিয়ে এটা সার্ভ করে দিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দেব। জল দিয়ে সামান্য একটু ঝোলঝোল করবো। এখানে আমি জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। দিয়ে আমি আর 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখানে চিকেনের ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। আমি একদম সামান্যই রয়েছে, কষা কষাই হয়েছে। এর উপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটা আমি সার্ভ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে খুবই সহজে এটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে এটা খুবই ভালো যাবে। ঝাল ঝাল লাল লাল চিকেন কষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।